বালুরঘাটের বিজেপি প্রার্থী যার সমর্থনে নরেন্দ্র মোদীর আজ সভা, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কি বলছেন শুনুন। একদম সুকান্ত মজুমদারের যেটা বাড়ি, যেখানে তিনি থাকেন, কার্যত তার অফিস রুমে আমি বসে রয়েছি। সুকান্তবাবু, প্রথমে রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, প্রস্তুতি কেমন চলছে? আপনি কাল রাতেও গিয়েছেন, আজও যাবেন, কেমন দেখছেন এখানে মানুষের মধ্যে কেমন আজকের সেই 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 জোয়ারটা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রস্তুতি তো তুঙ্গে। মানুষ বারবার খোঁজ করছে, এমনকি ধরুন আমি গতকাল অবধি তো প্রচার করেছি। প্রচারের ফাঁকে যখন আমি প্রচার করছি, যখন আমার গাড়ি হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার গাড়িতে আমার নাম লেখা থাকে, আমার ড্রাইভারকেও বহু লোক জিজ্ঞেস করছেন যে মোদিজি কখন আসবে, কখন আসবে, কটার সময় আসবে। তো এই যে মানুষের একটা উৎসাহ এবং মানুষের একটা ওনাকে দেখার এবং শোনার এই যে একটা আকাঙ্ক্ষা, এবং সেটা সম্ভবত দলমত নির্বিশেষে হয়। প্রচুর মানুষ হয়তো আজকে যারা তৃণমূল করেন বা তৃণমূলকে ভোট দেন, তারাও আজকে নরেন্দ্র মোদীকে দেখতে এবং শুনতে যাবেন। এবং আমরা মাঝে মাঝে শব্দটা ব্যবহার করি না, জননেতা। তো গোটা দেশের জননেতা যদি আমরা বলি, তো এই মুহূর্তে নরেন্দ্র মোদী। এবং তিনি তো জননেতার বাইরে গিয়েও, দেশের জননেতার বাইরে গিয়ে বিশ্ব নেতার দিকে এগোচ্ছেন, এবং বিশ্বের বিভিন্ন সার্ভে টার্ভে সেটা প্রমাণও করছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় আজকে একটা সুনামি হবে। রেকর্ড ভাঙবে সমস্ত ভিড়ের, মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই রেকর্ড ভাঙবে। আর একটু যদি ওয়েদার সহযোগিতা করে, আবহাওয়া যদি একটু প্রচণ্ড গরম এখন আপনারা জানেন, যদি একটু নরম হয়, তাহলে পরে অবশ্যই একটা বিরাট ভিড় হবে। এবং সে জাইগান্টাস যাকে বলেন ইংরেজিতে, সেই ধরনের একটা ভিড় বা রূপ আমরা দেখতে পাবো। আপনি কি কোথাও মনে করেন রেল ব্যবস্থাকে উন্নতি করলে বালুরঘাট আরও তাড়াতাড়ি ডেভেলপ করবে? তার জন্য কি পরপর রেল ব্যবস্থা? দেখুন, ব্যাক টু দ্য বেসিক একটা কথা বলে না, যে কোনো জায়গার উন্নতি নির্ভর করে সেই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রতি। আর এলাকার ব্যবসা বাণিজ্য কখন ভালো হয়? যখন সেই এলাকার কমিউনিকেশন ভালো হয়। এবং সেই জন্য আমি আসার পর থেকে রেলের যে উন্নয়ন, সেই দিকে সবথেকে বেশি কনসেন্ট্রেট করেছি। এবং এই এলাকার মানুষের কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দাবি, যদি বলি, দাবি কিন্তু রেলের দাবি, যেটা কেন্দ্রীয় সরকার করবে। তো স্বাভাবিকভাবে আমরা সেই দাবি করেছি এবং দাবিগুলো ফুলফিলও হয়েছে। গতকালও এখান থেকে ঝাঁ চকচকে দিল্লির ট্রেন চালু হলো। সপ্তাহে 7 দিনই এখন দিল্লির ট্রেন চলবে। মানুষ অত্যন্ত খুশি। এবং আপনি যে ট্রেনে এসেছেন, অবশ্যই সেই ট্রেনটা আলোচিত হয়। এবং আমি সৌভাগ্যশালী, আমার এলাকার মানুষ কিন্তু খুব ভোকাল। ওরা ট্রেনে কিন্তু যেতে যেতে আলোচনা করে যে হ্যাঁ, সুকান্ত মজুমদার ট্রেন করে দিয়েছে, এই করে দিয়েছে। এই বিষয়টা কিন্তু আমি মানুষের কাছ থেকে প্রচণ্ড সাড়া পাই। এবং সেই জন্য আমি এই এলাকাবাসীর দক্ষিণ দিনাজপুর জেলা সহ যত আমাদের বালুরঘাট লোকসভার যারা সম্মানীয় নাগরিক আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার হয়ে প্রচারের কাজ করে। আমরা দেখেছি বালুরঘাটের ছবি দেখলাম, বালুরঘাটের সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম। এবার আরো একবার রায়গঞ্জের দিকে যাওয়া যাক। আমরা তুষারের সাথে কথা বলতে পারিনি, তুষারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তুষার, প্রচন্ড গরমের মধ্যে, রোদের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছি নিঃসন্দেহে কষ্ট হচ্ছে বোধহয় তোমার, যে লাইভলিহুড এত সমস্যা হচ্ছে এত গরমের জন্য। তবু দেখতে পাচ্ছি তোমার পিছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এত গরমে তারা কোন আশা নিয়ে ছুটে এসেছেন মোদির সভায়? একদমই দেখো, মোদির জনসভায় জনস্রোত কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রচুর ঝাঁকে ঝাঁকে মানুষ কিন্তু, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা তাদের যে কাজ করার পরেই কিন্তু ভিতরে চলে যাচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ওই দিদি, কোথা থেকে আসেন আপনারা? কেমন লাগছে, কি বলবেন এই মোদির জনসভায় আপনারা আসছেন? ভালো লাগছে। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে? আমি ডালখোলা শিকারপুর থেকে এসেছি। খুবই ভালো লাগছে এখানে এসে। মোদির এখানে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। জয় শ্রীরাম। আজকে বার 400 পার, 1 লাখ ভোটের কার্তিক পাল জয়লাভ করবে। 1 লাখ ভোটে জিতবে। ব্যানার রয়েছে, হ্যাঁ, কি বলবেন এই ব্যানার নিয়ে? এই ব্যানার নিয়ে কি বলবো, মোদিকে সবাই বিপুল ভোটে জয় করুন। এরকম একটা প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার। मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, कार्तिक दास जिंदाबाद। মোদি জিকে রাখতে চাই। ও ডালখোলা থেকে এই গরমের মধ্যে আপনারা আসছেন দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত জন্মের সাধনা। হ্যাঁ, বলুন বলুন। কত জন্মের সাধনার ফলে দেখতে পাচ্ছি। এই জন্যই আমরা তার কথা বলছি। আরো রয়েছে, আরো যারা রয়েছে, ছবিটা দেখাবো। দিদি, কোথা থেকে আসছেন আপনারা?
যদি বলেন একটু। আমরা হচ্ছে সুকান্ত মোড় থেকে আসছি, শ্রীকান্ত মোড় থেকে আসছেন, মানে দেবীনগর সুকান্ত মোড় থেকে। মোদিজির জনসভায় আসছেন, মানে কতটা খুশি আপনারা বা কি ভাবছেন? খুব খুশি, একদমই সবাই খুব খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় আসতে পেরে। তারা শুনতে চাইছেন, বিভিন্ন রকম বার্তার অপেক্ষায় রয়েছেন তারা। নিঃসন্দেহে যে উচ্ছ্বাসের ছবিটা দেখছি, উচ্ছ্বাস কিন্তু ভীষণ রকমভাবে ইঙ্গিতবাহী। আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এবং রায়গঞ্জ দুই জায়গারই ছবি। চলছে ভোটের প্রচার। রাজ্যে 42টা কেন্দ্রে 42 রকমের লড়াই। প্রত্যেকটা কেন্দ্রের কি অভাব, কি অভিযোগ, কি ইস্যু, একদম প্রার্থীর সঙ্গে থেকে, প্রার্থীর মুখ থেকে শুনে, এবং অবশ্যই সেই কেন্দ্রের সাধারণ মানুষের না বলা কথা তুলে ধরবো আমরা। আমাদের সঙ্গে দেখুন। যে খবর আমরা নজর রাখবো, ভোটের আগে উত্তপ্ত দিনহাটা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আহত বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে। বিজেপির পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগ। প্রতিবাদে শালমারায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দুটি ছবি দেখতে পাচ্ছেন, এর মধ্যে মারধরে অসুস্থ কর্মী, তিনি শুয়ে রয়েছেন, তার চিকিৎসা চলছে হাসপাতালে। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। অর্থাৎ যথেষ্ট উত্তপ্ত দিনহাটা, ভোটের আগে রীতিমতো উত্তপ্ত দিনহাটা। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, মারধরে অসুস্থ কর্মী, তারা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ছবি। ও দেখেছে বলে একে মারা হয়েছে। কথা হচ্ছে এবার মামলা করে ফাঁস সিস্টেম খুলে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না, সেটা গতকাল। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে। শেখ শাহজাহানকে চেনেন? অভদ্র মানুষ আছে, শাস্তি কি পাবে? এরা ক্ষমতা আসলে কি হবে? মস্তানরা কি নেতা এখন? পথেই হবে পথ চেনা। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও না, কারণ ময়ূক মানুষের জন্য। আর দুদিন বাদেই গণতন্ত্রের সবথেকে বড় উৎসব সংগঠিত হতে চলেছে গোটা দেশে, যাতে অংশ নেবেন দেশের প্রায় 97 কোটি ভোটার, যাদের স্বাধীন মত পোষণে নির্বাচিত হবে পরবর্তী প্রধানমন্ত্রী। 24-এর সেই মেগা ভোট সুষ্ঠুভাবে ও শান্তিতে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে আধা সেনা মোতায়েন থেকে পুলিশ প্রশাসনের রদবদল। একের পর এক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন হতে চলেছে দেশের 21টি রাজ্যের 102টি লোকসভা কেন্দ্রে। আর তারই আগে ভোট গ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে নিরাপত্তার কোনো দিকেই ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এমনকি দেশ জুড়ে চলছে নির্বাচনী সচেতনতা শিবির। অন্যদিকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয়ে গিয়েছে রুট মার্চও, চলছে নাকা তল্লাশিও দেশের গুরুত্বপূর্ণ এন্ট্রান্স এক্সিট পয়েন্টেও। রিপাবলিক বাংলা।